হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আমি আকাশ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই যে পাটের ব্যাগটা দেখছো, আজকে এই পাটের ব্যাগেই তোমাদের আঁকিবুকি করে দেখাবো। অনেক দিনেরই ইচ্ছা ছিল পাটের ব্যাগে আঁকিবুকি করার, কিন্তু আমি এরকম প্লেন পাটের ব্যাগ কোথাও খুঁজে পাচ্ছিলাম না। যাও পাচ্ছিলাম পাটের ব্যাগের মধ্যে ছবি আঁকা রয়েছে, তো সেগুলোর মধ্যে আমি নিজের মন মতো কিছুই আঁকতে পারবো না। তো যাই হোক, এই সুযোগটা কিন্তু করে দিয়েছিল আমাকে আমার মেজো পিসি। আমার মেজো পিসি বৃন্দাবনে থাকে, সেখান থেকে আসার সময় এই পাটের ব্যাগটা নিয়ে এসে আমার হাতে দিয়ে বলেছিল, বাবু তুই তো ছবি টবি আঁকিস, তা আমাকে একটু এর মধ্যে ফেব্রিক দিয়ে একটা কিছু এঁকে দিবি, একদম প্লেন তো ভালো লাগে না। তা আমি বলেছিলাম ঠিক আছে দিও, আমি এঁকে দেবো। তা আমার আর সেরকম সময় সুযোগ হয়নি বলে আর আঁকাও হয়নি। তো এই যে আজকে একটু ফ্রি ছিলাম, তাই জন্য বসে পড়েছি এটা আঁকতে। পিসি যেহেতু বৃন্দাবনে থাকে, তাই ভেবেছিলাম যে কৃষ্ণ ঠাকুরেরই একটা ছবি এঁকে দেবো। আর এই জন্যই দেখো আমি পেন্সিল দিয়ে একটা কৃষ্ণ ঠাকুরের পোর্ট্রেট এঁকে নিয়েছি। তবে এই পোর্ট্রেটটা আমি আমার মন থেকে আঁকিনি। আমার খুব প্রিয় একজন ইউটিউবার দিদি পল্লবী ঢালিদি, যার ভিডিওগুলো আমার খুব ভাল লাগে, আর যার ভিডিওগুলো আমার নিজের ভিডিও তৈরির অনুপ্রেরণা। দিদির ভিডিওতে একবার দেখেছিলাম দিদিও একটা এইরকমই পাটের ব্যাগের মধ্যে কৃষ্ণ ঠাকুরের ছবি এঁকেছিল। তখন আমি ভিডিওটা স্ক্রিনশট মেরে রেখেছিলাম যে কখনো না কখনো ঠিকই আঁকবো। তবে ওই যে বললাম পাটের ব্যাগ পাইনি, তাই এই সুযোগটা করে দিয়েছিল আমার মেজো পিসি। তাই এই যে বসে পড়েছি সেই রকমভাবেই। প্রথমে একটা গোল রাউন্ড করে নিয়েছি, তার মধ্যে সবুজ আর নীল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার করে নিয়ে সাদা রং দিয়ে কৃষ্ণ ঠাকুরটা এঁকে ফেলেছি। আর এই হলো আমার আজকের কাজের ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা। আমার মেজো পিসির কিন্তু খুবই পছন্দ হয়েছে। তোমাদেরও যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমাকে ফলো করে দিও। আর যদি তোমরা ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।